এটা বাংলাদেশে কোনো বিচ্ছিন্ন বিষয় নয়। এখানে দুর্নীতি নেই এমন দাবি তো আমরা করছি না। আর দুর্নীতি যে সরকারি কর্মকর্তারা করে, পলিটিশিয়ানরা করে না, এটাও তো বলা ঠিক। কারণ আমরা যখন কথা বলি, আমি সবার কথাই বলছি, তখন আমাদের প্রথমত আয়নায় নিজের চেহারাটা দেখা হচ্ছে যে আমি অ্যাজ এ পলিটিশিয়ান আমি আমলাদের করাপশনের বিরুদ্ধে বলছি। তো আমার এখানেও তো করাপশন আছে, নেই? অবশ্যই আছে। আমি মনে করি এখানে দুদক আছে। আর দুদককে প্রধানমন্ত্রী একেবারেই জিরো টলারেন্স নীতিতে তিনি অটল এবং দুদক স্বাধীন। দুর্নীতি যেই করুক, এখানে সরকারের জিরো টলারেন্স, প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স, দুর্নীতি তদন্ত করার অধিকার আছে দুদকের, এবং এই স্বাধীনতা সরকার কোনো প্রকার হস্তক্ষেপ করেনি, করবে। আমাদের রেমিটেশন যোদ্ধা তারা কিন্তু এখানে আসে এবং তারা লাগেজ নিয়ে এবং বিভিন্ন বিভাগে পড়ে গাড়ি তারা তেমন পায় না। আমরা এই গাড়িতে আপনারা দেখবেন ভিতরে আমরা লাগেজ কম্পার্টমেন্ট করেছি উন্নত দেশের স্টাইলে। তো তারা কিন্তু এখানে 40 কেজি 50 কেজি লাগেজ নিয়ে কিন্তু তারা গাড়িতে উঠতে পারবে। এবং আমরা বিমানবন্দর স্টেশন, যে রেল স্টেশন থেকে আমরা জসীমউদ্দিন হয়ে গুলচত্বরে ঘুরতে থাকবো। আমাদের বর্তমানে আমরা 2টা গাড়ি আজকে রেডি করেছি, চাহিদার প্রেক্ষিতে আমরা গাড়ি বানাইতে পারবো। আর সবচেয়ে বড় কথা হলো আমাদের বর্তমানে আমাদের নিজস্ব কেন্দ্রীয় কারখানায় আমাদের ইঞ্জিনিয়ারদের মাধ্যমে আমরা এই গাড়ি প্রস্তুত করতেছি। ওদের ভবিষ্যতে আমরা কিন্তু নিজেরাই গাড়ি বানাবো, আমাদের বিদেশ থেকে আর আমদানি করতে হবে না। আমরা সেদিকে যাচ্ছি। মাননীয় মন্ত্রী আমাদেরকে প্রতিনিয়ত নির্দেশনা দিচ্ছেন, প্রতিনিয়ত আমাদের তত্ত্বাবধান করতেছেন, প্রতিনিয়ত শৃঙ্খলার মধ্যে নিয়ে আসতেছেন। বিআরটিসি বর্তমানে একটি সুশৃঙ্খল সংস্থা এবং লাভজনক প্রতিষ্ঠান। ওদের ভবিষ্যতে আরও সেবা দেবো।